আজ অবিশ্বাস আসছে, কালকে আপনাদের মন্ত্রিসভা গঠন। খুবই আনন্দের তো, বাংলা পাপ মুক্ত হলো, বাংলা পাপ মুক্ত হলো, অভিশাপ মুক্ত হলো। মানিকতলাও পাপ মুক্ত হয়েছে, অভিশাপ মুক্ত হয়েছে, আর বাংলা, পশ্চিমবাংলাও এই মমতার এই অভিষেক, এদের হাতে বাংলা পাল্লা ধরে বেঁচে দিত আগামী 5 বছরে। আপনাকে নাকি এখানে ঢুকতে দেওয়া হয়নি আগে? হ্যাঁ, আমাকে এখানে নয়, আমাকে প্রতি পদক্ষেপে প্রচারে বাধা দেওয়া হয়েছে, মন্দিরে পুজো দিতে দেওয়া হয়নি, আমাদের কর্মীদের ভয় দেখানো হয়েছে, মারা হয়েছে, এবং প্রতিদিন আমরা যে ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার হোর্ডিং লাগিয়েছি প্রতি রাত্রে সেই সমস্ত সারা মানিকতলা জুড়ে সেই সমস্ত ব্যানার হোর্ডিং ফ্ল্যাগ ফেস্টুন সব ছিঁড়ে দিয়েছে। মানে এর পেছনে পয়সা খরচা করেছে তৃণমূল বা এখানকার তৃণমূলের প্রার্থী, এবং 6টা থানাকে বলেও কিছু হয়নি। তারপরে আমাকে কমিউনিটি হল দেবে না, হাই রাইজের বা আবাসন অনেক আছে, তো আমার এখানে 56টা আবাসন, বেশি হবে, 56টা আবাসনই একটা নির্দেশ দেওয়া হয়েছে যে কমিউনিটি হল দেবে না, আমাকে প্রচার করতে দেবে না। এটা পারে নাকি? এটা তো পারা যায় না। এনিওয়ে, তারপরেও আমি যখন প্রচার করেছি, ডোর টু ডোর করেছি, তখন আমার বিরুদ্ধে থানায় এফআইআর করেছে যে আমি জবরদস্তি ঢুকেছি, এই সমস্ত আর কি। মানে জানে না, এত অশিক্ষিত যে প্রার্থী ছিল তারও কোনো জ্ঞানগম্যি নেই, অর্ধশিক্ষিত, আর যারা এগুলো করেছিল তারাও অশিক্ষিত। কোন মন্ত্রিসভা পেলে আপনি খুশি হবেন? না, আমার এগুলো কোনো ব্যাপার নেই, দলের ব্যাপার, আমার কি আবার ব্যাপার? আমার খুশি, আমি তো এমনি, আমার প্রাণ ভরে গেছে 53 বছর রাজনৈতিক জীবনে। মমতা হেরেছে, তৃণমূল হেরেছে।